উজ্জ্বল ভাইয়ের দোকানে 600। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজ মহান বিজয় দিবস। এই বিশেষ দিনে আমরা চলে এসেছি উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে। রাজধানী ঢাকার মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশেই উজ্জ্বল ভাইয়ের এই মাংসের দোকান। এরই মধ্যেই কিন্তু কম দামে মাংস বিক্রি করে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে আমাদের উজ্জ্বল ভাই। গরুর গোশত প্রতি কেজি 598 টাকা বা 600 টাকা। এছাড়াও তো সপ্তাহে একদিন করে মহিষ বিক্রি করেন। তো আজকে যেহেতু একটি বিশেষ একটি দিন, এই দিনে আমরা দেখছি যে এই কম দামের মাংস নেওয়ার জন্য প্রচুর মানুষ কিন্তু একেবারে ভোরবেলা থেকে এই উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে ভিড় করছে, মাংস নিচ্ছে। আজকে কি পরিমাণ গরু জবাই হয়েছে, কত মন মোটামুটি মাংস বিক্রি হয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। বাইচালন 600 দেখালন 600 বাইচালন 600 গরুর মাংস 600 দেখালন 600 বাবা দেখালন বাইচালন 600 কেজি 600 কেজি 600 কেজি 600 আমি তো ভাবছি পুরোটাই 600। না না পুরোটা 600 না, কেজি 600 কে রান 600 কেজি 600 কেজি দিতে হবে। হ্যাঁ কেজি ছাড়া হবে না। না ভাই, এগুলো কি অরিজিনাল মাংস নাকি প্লাস্টিকের? অরিজিনাল। বাহ, আজকে বিজয় দিবসে মানুষ নিচ্ছে তো ভালো। ষাঁড় গরু বাহ, ষাঁড় গরু দিয়ে ভরপুর প্রচুর মানুষ কিন্তু আজকে এই উজ্জ্বল ভাইয়ের এখান থেকে মাংস নিচ্ছে। আমরা একটু উজ্জ্বল ভাইয়ের সঙ্গে কথা বলতে চাই। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছিল? বাইচালন 600 দেখালন 600 এতক্ষণ থেকে এ ধরনের স্লোগান উঠছিল। আস্তে 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 এই খুব লাফালাফি করছে। যাই হোক, আপনারা খুব ব্যস্ত আজকে, খুব বেশি সময় নেব না, অল্প সময় নিব। একটু বলবেন আজকে এই বিজয় দিবসে, আমি একটু শেষের দিকে এলাম, কেমন বেচা কেনা কেমন কি হলো? বেচা কেনার কথা কি বলবো, কালকা সকাল থেকে শুরু করছি, হ্যাঁ এই পর্যন্ত 27 নাম্বার গরু শেষ। তাহলে আজকে মোটামুটি 27টা গেল। কালকা সকাল থেকে, গতকালকা 14 থেকে 15 তারিখ সকাল থেকে। আচ্ছা, 27টা। আপনার টার্গেট কয়টা ছিল? আমার টার্গেট ছিল 25টার মতন যাবে, 2টা বেশি হয়েছে, আরো 3টা আছে, এটাও যাবে। আচ্ছা আচ্ছা, কোন কোন জায়গা থেকে এসে মানুষ মোটামুটি? কোন জায়গাতে বলবো ভাই, ঢাকা সিটির সব জায়গার থেকে। কখন থেকে শুরু হয়েছিল? শুরু হয়েছে গতকালকা সকাল 6টার থেকে শুরু হয়েছে, রাত্রে 10টার পরে গ্যাপ দিছি কিছু সময়, আবার রাত্রে 3টার থেকে শুরু করে দিয়েছি। আচ্ছা, আজকে ভোরবেলা থেকে একেবারে ভোর 3টার থেকে কাজ শুরু করেছি, ভোর 6টার থেকে শুরু হয়ে গেছে, 6টা 5টার থেকে শুরু। মোটামুটি কয় কেজি করে বেশি নিয়েছে? যে 1 কেজি 2 কেজির কাস্টমার বেশি, না 5 কেজি 10 কেজি? 5 কেজি 10 কেজির কাস্টমারের বেশি। আচ্ছা, তো দামটা যে এই 598, সাধারণ মানুষ কি বলে? সাধারণ মানুষ ভাই কি বলবে, আর দেখতেছেন, জিজ্ঞেস করেন, সাধারণ মানুষ জিজ্ঞেস করেন। আচ্ছা, খুব সুন্দর করে দেখি যে সাজাইছেন, একেবারে আজকে একটু ঝিকঝাক মনে হচ্ছে। বিজয় দিবস না ভাই, বিজয় দিবস তো বিজয়ভাবে থাকতে হবে। আচ্ছা, জয়ের আনন্দ নিয়ে থাকতে হবে। আচ্ছা আচ্ছা, জয়ের আনন্দের জন্য আপনারা একটু সাজুগুজু করেছেন। তাহলে মোটামুটি 27টা আর 3-এ 30টা গরু যদি যায়, সব মিলিয়ে প্রায় 140-50 মণ মাংস আজকে বেশি, আরো বেশি। আচ্ছা, আগামীকাল তো কি খোলা থাকবে না কি থাকবে? খোলা, বন্ধ নাই, কোনো বন্ধ নাই, চলবেই। তো এই কম দামে কি চালাবেন? এই কম দামে চালাই যাবো যে পর্যন্ত। কম দামের মাংস ভালো তো ভাই, ভালো না হলে ভাই এইভাবে নেয় কেউ? বলেন, মানুষ কি দেখে শুনে যেটা যেটাই জিজ্ঞেস করেন, যেটা দেখে শুনে। উজ্জ্বল ভাইয়ের, আমি 11 নম্বর থেকে আসছি। উজ্জ্বল ভাইয়ের গোস্তগুলো আমার খুব পছন্দ হয়। ওনার মানে যেমন জায়গা শুনে নেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। ওনার গোস্ত আমরা যেভাবে আছে ওইভাবেই দেয়। ইনশাআল্লাহ গোস্ত ফ্রেশ আছে। খুশি হলাম। এই যে আপনি ধরে রাখছিলেন, একটু দেখান তো ভাই, এখানে 600 কেজি 600। এর মধ্যে কি কি? এর মধ্যে আছে গরুর গোশত, একটা হাড্ডি আছে, ভিতরে নলি, আর এক টুকরা ফ্যাপসা আছে। এই আর কিছু নেই, এক্সট্রা চর্বি না 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 না, এই যে এমনি নিলে এমনি দিব। আচ্ছা আচ্ছা, এই পাশেটা একটু দেখান ভাই, আমরা একটু দেখাই দর্শক, একটু উঁচু করে আমার ক্যামেরায় দেখান। এই যে রান, এটার সাথে যা আছে তাই দিব। ষাঁড় গরু। আচ্ছা আচ্ছা, দীর্ঘক্ষণ ভাই একটা বিশাল রান ধরে রাখছে ভাই, কষ্ট হচ্ছে না? জি। তাহলে আর কষ্ট দিব না। মোটামুটি ওজন কেমন এটার? এটা 35 কেজি হবে। 35 কেজি? এটা অর্ধেক, মানে পুরো রানের ওজন হবে কমপক্ষে 70 থেকে 75 কেজি। বাহ বাহ, যাই হোক, আপনাকে আর কষ্ট দিব না, অসংখ্য ধন্যবাদ। কতদিন থেকে আছেন আপনি? আমি এই দোকানে প্রায় 5 বছর ধরে। 5 বছর। কাটাকাটি করতে ভালো লাগে তো? জি, ভালো লাগে। আর বেশি দিন নাই, অল্প কয়দিন আছে। কেন ভাই? তার কাজ কাম দেখে সজিদারে লয়ে যেতেছে, সজিদ
সৌদিতে নিয়ে যাচ্ছে যাইবো গা, গোশত আমি কাটার না জন্য। করছিলাম। এই উজ্জ্বল ভাই ওখানে বিদেশ গিয়া। এটা কি আগে চায়না ভাষায় কথা বলতেন? হ্যাঁ চায়নার থেকে আনছি 15 বছর আসলে চায়না। আচ্ছা এখনো কি চায়না ভাষায় বলেন? চায়না বলি, বাংলা কথা বলি। তো চায়না ভাষায় বলেন যে আজকে খুব ভালো বেচা কেনা হলো, এটা চায়না ভাষায় কি? আজকে আল্লাহর রহমতে খুব ভালো লাগছে, কাস্টমারও অনেক হ্যাঁ বেচা কিনা করে শান্তি পাইছি। এটা চায়না ভাষায় বলেন, না, পরে বিতু। এখন চায়না ভাষায় বলেন ভাই। হ্যাঁ এখন ইসকা মাহফিলে কা মাফিয়া হ্যাঁ আল্লাহু কা মালাকে নীলা, মানে আল্লাহর রহমত আমরা ভালো আছি। ও চায়নায়ও কইলাম, বাংলায়ও কইলাম। খুব সুন্দর খুব সুন্দর জি ধন্যবাদ। কোথা থেকে 100 টাকা ভাড়া দিয়ে আসেন আপনি? আচ্ছা 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 কেমন উজ্জ্বল ভাই, কেমন গরুর মাংস কেমন দেয়? আল্লাহ রহমতে ভালোই। বাহ বাহ, আজকে উজ্জ্বল ভাই খুব ব্যস্ততার কারণেই কিন্তু আমি সকাল থেকে একটু দূরে ছিলাম, আসি নাই যে ব্যস্ততা কমুক, বেচাকেনা শেষের দিকে যাতে সে চিত্র তুলে ধরতে পারি। তো একটু জানলাম মোটামুটি আপনার এই কম দামের অবস্থা এখন ইনশাল্লাহ চলবে। অনেকেই যেই প্রশ্নটা বারবারই করাই লাগে, গতকাল আমি হাটে ছিলাম, বললো যে ভাই এই দামে হয় না, এটার গোশতের মধ্যে নানান রকম সমস্যা দিয়ে এই সেই দিয়ে মানে কিছু না কিছু ঝামেলা করে এই দামে বিক্রি করে। ভাই আপনারও তো শত্রু আছে না? হ্যাঁ হ্যাঁ এইটাই আর কিছু না। আচ্ছা আমি 10টা বা আমি 27টা গরু বেচছি, কেউ 2টা গরু বেচতে পারেনি। সে 2টাতে যে প্রফিট করবে আমার 27টাতে তাই হইব। আচ্ছা আচ্ছা, তো আপনি তো মহিষ দিতেন, শুক্রবারে ছিল মহিষ, সুন্দর সুন্দর দুটো মহিষ ছিল, বৃহস্পতি শুক্র। এরপরে কবে মহিষ দিবেন? আবার শুক্রবারে মহিষ হবে। মহিষ আবার হ্যাঁ, শুক্রবারে শুক্রবারে। ইনশাআল্লাহ মহিষ হবে 700 টাকা কেজি। 700 টাকা কেজি মহিষ হবে। ফ্রেশ গোশত এখন দিচ্ছেন গরু কত করে? গরু দিছি 600 টাকা। আর কমানো যায় না ভাই? কমানো দেখি বছর শেষ হোক, হ্যাঁ শেষই তো আর কয়েকদিন। এই কয়েকদিন পরে আবার একটা অফার দিব না? আবার দিবে? হ্যাঁ একটা অফার হবে আবার। বাহ, উজ্জ্বল ভাই আবার অফার দিবে। তো ঠিক আছে ভাই, ভালো লাগলো। আমরা একটু ভিতরের দিকে দেখাই, দুই একটা পিস একটু মাংস দেখাবেন, কেমন কোয়ালিটি কি অবস্থা আমরা একটু দেখাই। যে এখানে ঝুলিয়ে রেখেছে, এটা নিলে পুরোটাই নিতে হবে? হ্যাঁ এটা নিলে পুরোটা এর সাথে যা আছে? হ্যাঁ যা আছে তাই। আচ্ছা সেটা তো আছে, হাড়গোড় যেটা আছে সেটা তো নিতেই হবে, নিতে পারবা। ওকে ভালো লাগলো। আমরা গোশত ছাড়া আর কি আছে ভাই এখানে? একটু দেখছি মনে হয়, একটু হাতে তুলে আমার সামনে দেখেন। এটা কি? মগজ আছে, মগজ। মগজ, হ্যাঁ আচ্ছা 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 350 টাকা পিস। 350 টাকা মগজ কি? একটা বড়টা মগজ কি একটাই আছে? একটা মগজ আছে, একটাই জিবলা আছে। আচ্ছা আচ্ছা জিব্রা আছে। আচ্ছা আমরা একটু দেখাবো, দেখি জিব্রা আছে কিনা। এই যে দেখেন জিব্রা, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। এটা কত করে কেজি? 600 টাকা কেজি। 600। 600? হ্যাঁ 600। এই অবস্থায় নিব 600। এরপরে ওদিকে দেখছি যে পরিষ্কার সারা বড় আছে, পরিষ্কার সারা বড়, এটা 350 আর পরিষ্কারটা 350 যেটা নেই। একটু পরিষ্কারটা দেখান। এই যে পরিষ্কারটা ওটাও 350, এটাও 350। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর একটু এই যে কলিজা আছে যে দেখছি, নাকি এটা কি করেন মা? এই গোছের সাথে সাথে কাইটা দিচ্ছি। গোশের আলাদা নিলে 700 টাকা কেজি, আচ্ছা খালি কলিজা দাও। আচ্ছা, আর যদি গোছের সাথে নাই তাহলে মিক্স করে তো হয়ে গেল। আজকে দেখছিলাম যে মানে এত পরিমাণ ভিড়, সবাই খালি বলছিল যে ভাই উজ্জ্বল ভাই ভাইরাল হয়েছে, যার কারণে তার দোকানে ভিড় কমে না। না না না, শুধু ভাইরালের এটাই- কিছুই না ভাই। জি। যারা আগে নিছে তারা আবার আসতেছে গোশ নিতে। আচ্ছা আচ্ছা, কথা বুঝতে পারছেন? এখন যদি খারাপ হলো তাহলে তারা আসতো না। আসতো না আসতো না। এই যে এই ভাইয়ের ডেলি নাই গোশ, জিজ্ঞেস করে দেখেন খারাপ না ভালো। আচ্ছা আচ্ছা, দেখি ভাইকে একটু জিজ্ঞেস করি। ভাইয়া কোন এলাকায়? এখানকার? বলো 91 কেমন কেমন মাংস দেয়? মাংস ভালো মাংস দেয় না আমাদের ক্যামেরা দেখে না শুধু বললে হবে না, আপনি অন্তর না, থেকে এমনি বলুন। ভালো দেয় ভাই, সব ভালো সময় দেয়? জায়গাতেই নেই, প্রতিদিন আমি গোস্ত নিই। বাজারের চাইতে এখানে তো দাম হোটেলের গোস্ত প্রতিদিন ভালো হয়। আচ্ছা আচ্ছা, সব জি, জন্য জি, ভালো। ধন্যবাদ। ভাই কি এই এলাকার? জি ভাইয়া, আমি কেমন কেমন মাংস? হ্যাঁ ভালো বেচা কিনে হয়, এদের ভালোই দেওয়া হয়, মাংস খুব সুন্দরভাবে এরা দেওয়া শোনা করে। আচ্ছা, কি নাম বাবা? কেজি এরা লেজ মূল্যে ভালো বেচা কিনে করে, এদের চাহিদাটা ভালো থাকে, বেচা কিনেরও দূরত্ব অনেক অনেক বেচা কিনে এতে ভালো হয়। জি জি ধন্যবাদ। তো যাই হোক দর্শক, এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এবং মাংস নেয়। তাদের সাথে আমি কথা বলেছি, তারা সবাই প্রায় ভালোই বলেছে। এখানে সবার সামনে কিন্তু গোশত কাটাকাটি করা হয়, এখানে ঝুলানো হয়, ঝুলানো থেকে আপনি কিন্তু দেখে শুনে গোশত কিন্তু নিতেই পারবেন। বাহ! দেখা যাচ্ছে যে এখানে কিন্তু যারা কাটাকাটি করছে তারা খুব আনন্দ করছে। কেজি 600। এটা তো খুব কষ্টের কাজ, এর মধ্যে আবার দেখি আবার আনন্দ করছেন। কষ্ট বলতে কিছু নাই, সব আনন্দ। বেচা কিনে হলে মনে আনন্দই আনন্দ। 27টা গরু কেটে ফেললেন, কিছুই মনে হয়নি, কিছুই মনে হয় না। কিছুই মনে হয়নি। বাহ! শরীরে মনে আরো জোশ আসছে। হোটেলের দোকানে সব হইলো ওয়ান পিস ম্যান, বুঝছেন? জি 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 জি, ধন্যবাদ ধন্যবাদ, খুব ভালো লাগছে। এখানে যারা কাজ করছে তারা বেশ
আনন্দ উৎসব মুখর পরিবেশে কাজ করছে। ভাই এত মোটা হাড্ডি কাটছেন, কষ্ট হচ্ছে না? না কষ্ট হবে কে ভাই, কোনো কষ্ট নাই ইনশাআল্লাহ। না 27টা শেষ করলেন, এই পর্যন্ত 27টাই গেল, আর 3টা আছে এখনো। শরীরের অবস্থা কেমন আছে? আর কয়টা, ইনশাআল্লাহ আর কয়টা কাটা যাবে? এই কালকে আইছি সকালে আনতে বাসা যাইনি। আচ্ছা আচ্ছা, আর 3টা কাটবে, 3টা আর 3টা কেটে শেষ। 3টা কাটে শেষ। বাহ, দেখেন আর 3টা কেটে শেষ। এখানে কিন্তু সবাই খুব ধুমসে গোস্তগুলো কাটছে একের পর এক। দেখেন আরে কি সিনার গোস্ত, আজকের গোস্তগুলো কিন্তু খুব চকচকা একেবারে। দেখেন ভাই, দুই একটা পিস একটু দেখবো, একটু কি কি আছে এটার সাথে। এটার সামনে রান্নার গোস, একটা হাড় আছে, এই যে একটা হাড় আর একটু তেল আছে, এই বাস। জি মোটামুটি পাচ্ছেন তো? জি আলহামদুলিল্লাহ। খুশি তো? জি আলহামদুলিল্লাহ। টাকা পয়সা দিয়ে যাচ্ছে না না দিয়ে যাচ্ছে? দিয়ে যাচ্ছে। দিয়েই যাচ্ছে। জি। ও টাকা পয়সার বিষয়তে যে আমাদের পেছনে ক্যাশিয়ার সাহেব আছে, ওনাকে জিজ্ঞেস করতে হবে। ভাই, মানুষ কি টাকা পয়সা দিচ্ছে বিজয় দিবস? আজকে তো একটা আনন্দের দিন, টাকা না দিয়ে তো যাওয়ার কথা। না না, সবাই দিয়ে যাচ্ছে। ভাই ডেলি নেই 15 কেজি 20 কেজি 30 কেজি করে ডেলি, যদি খারাপ হয় বারবার আইতো কোন। হ্যাঁ, এই ওনার 300 বিড়িতে বসুন্ধরা 300 বিড়ির থেকে ওনার মাংস অনেক ভালো এবং ভালো মাংসই বিক্রি করে। দাম তো একটু কম। হ্যাঁ, দাম একটু কম কম। দামের জিনিস তো ভালো হয় না। না, এটা ভালোই বলে আমরা আসি, দামের জন্য না। আচ্ছা, আপনারা দেখছেন হ্যাঁ, কোয়ালিটি ঠিক আমরা আছে প্রতিদিন 30 কেজি মাংস, 20 কেজি আমার রেস্টুরেন্ট আছে সেখানে। হ্যাঁ হ্যাঁ। কেমন দেখছেন এখানকার মাংস? জি আলহামদুলিল্লাহ, ওনার মাংস ভালো। কম দামে দিচ্ছে, মানের দিক থেকে ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মাংস ভালো, ফ্রেশ মাংস। বিজয় দিবস উপলক্ষে সাধারণ মানুষের উদ্দেশ্যে কিছু বলেন বা বিজয়ের শুভেচ্ছা জানান একটু। বিজয়ের শুভেচ্ছা সবার জানাই, আর সাধারণ মানুষ বলি জি। অনেক অনেক কথা বলে, সেটা কানে না নিয়ে আসবেন, দেখবেন, তারপর নেবেন, আচ্ছা, দেখে আপনি নিতে পারবেন। এটা সমস্যা নাই কোনো। বাহ বাহ, জি ধন্যবাদ। দর্শক, আমরাও শেষ করতে চাই আজকে এই বিজয়ের দিনে উজ্জ্বল ভাইয়ের এখানে একটু এসেছিলাম শেষের দিকে, শেষের চিত্র। এর মধ্যে সেটা জানতে পারলাম যে 27টি গরু শেষ, কিন্তু যেগুলো প্রায় 6 মনের উপরে ওজন ছিল। তো যাই হোক, আমরা শেষ চিত্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আশা করি ভালো থাকবেন। নিয়মিতভাবেই উজ্জ্বল ভাইয়ের এখানকার চিত্র একটু তুলে ধরবো। শেষ করলাম। আল্লাহ হাফেজ।